হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মিষ্টি কুমড়া কেটে রেখেছি আর এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকের মিষ্টি কুমড়াটা ছিল কাঁচা পাকা, তারপরও কিন্তু তরকারিটা বেশ ভালোই লেগেছিল। এখন কিছু চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে আমি হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছটাকে একটু মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আর আজকে আমি চিংড়ি মাছ একটু কম দিয়েছি, আপনারা চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগবে। কারণ আমার অ্যালার্জির প্রবলেম আছে, চিংড়ি মাছের সমস্যা, সেজন্য আমি কম দিয়েছি। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন রেখে দিচ্ছি। রান্নায় চলে যাচ্ছি। চলে আসলাম রান্নায়। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইতে কিন্তু আমি আগে থেকে পেঁয়াজ এবং জিরা ভেজে তুলে রেখেছি। তুলে রেখে তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে এখন এর মধ্যে মশলা দিয়ে দিব। আজকে তরকারিতে আমি ফোড়ন ব্যবহার করব, সেজন্য কম মশলা দিচ্ছি। 1 চা চামচের কম পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছুই কিন্তু আমি দিয়েছি 1 চা চামচের কম পরিমাণে, যেহেতু আজকে আমি ফোড়ন দিয়ে রান্না করব ওই জন্য। তো এখন আমি কিছু সময় একটু মিশিয়ে নিচ্ছি, মানে কষিয়ে নিব মশলাটাকে। আর ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এই 1/2 চা চামচের একটু বেশি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়েও আমি কিছু সময় একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য। আর নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস থাকছে, মশলা কষানোর সময় একটু ঢেকে কষাবেন, তাহলে কিন্তু চুলার আশপাশ নষ্ট হবে না। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। সেই পর্যায়ে কষানো যখন হয়ে গিয়েছে, একটু পানি আছে, তার মধ্যে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছু সময় নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনা মরিচের গুঁড়া। আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করব, মিশিয়ে নিব। তারপরে আমি এর সাথে এখন দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। আর তরকারির মধ্যে একটু কাঁচা মরিচ দিলে কিন্তু বেশি ভালো হয়। আর আমি সাধারণত একটু শুকনা মরিচটা ব্যবহার করি কালারটা সুন্দর আসার জন্য। তো আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি, আর যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে পানিটা শুকিয়ে গেছে, তেল ভেসে উঠেছে, তখন আমি সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে আমি কিছু সময় নাড়াতে থাকবো, মানে কষিয়ে নিব। এখানেও কিন্তু বেশ অনেকটা সময় কষাতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব, তারপর কিছু সময় একটু ঢেকে দিব। আর এই ঢেকে দেওয়ার ফলে যেটা হবে, এই কুমড়ো থেকে কিন্তু একটু পানি বের হবে। তো কুমড়োটাকে কষানোর জন্য আলাদা করে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হবে না। এই যে ঢেকে দিয়েছিলাম, তারপরের অবস্থায় যে কুমড়োটা বেশ সফট হয়ে গেছে। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করছি, কষিয়ে নিচ্ছি, আর পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, তখন আমি এর মধ্যে ঝোলের জন্য হালকা গরম পানি ব্যবহার করেছি। আর আজকে তরকারিতে আমি কিন্তু বেশি একটা ঝোল রাখবো না, ওই জন্য আমি কম পরিমাণেই ঝোলটা, মানে পানিটা দিয়েছি আর কি। তো এরই মধ্যে জাল উঠে গিয়েছে, ঝোলও কিছুটা কমে গিয়েছে। সেই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে তরকারিটা কাঁচা পাকা কুমড়া, তো এটা কিন্তু বেশি একটা মিষ্টি ছিল না। আমি এই যে চিনিটা দিয়েছি, এর জন্য কিন্তু তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে গেছিলো। তো আপনারা অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালো লাগবে। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। 3-4 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম, তখন একটু চেক করে নিচ্ছি যে কুমড়োটা আসলে সিদ্ধ হয়েছে কি না। তো কুমড়োটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কমে গিয়েছে, লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন বাটা। আর এটা তেলের উপরে পেঁয়াজ আর একটু জিরা ভেজে
উঠিয়ে রেখে বেটে লাস্টে যদি তরকারির মধ্যে দেওয়া হয় সেই তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। তো আমাদের খুলনা বিভাগে কিন্তু এইভাবে রান্না করে, বিশেষ করে নড়াইলের মানুষজন কিন্তু এই মশলাটা দিয়েই রান্না করে। তো এইভাবে তরকারি রান্না করলে আমার মনে হয় লাস্টে জিরা ভাজা দিলে যেমন টেস্ট হয় তার থেকে এটা আমার মনে হয় 10 গুণ বেশি টেস্ট হয়। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর এইটার আরও একটা নাম আছে যেটাকে শাক বলে। তো যাই হোক, আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।